মাত্র ৫,০০০ টাকা। লোকটি বলল, কালো শরীরের এত দাম? এক রাতের জন্য ৫,০০০ টাকা? হ্যাঁ, আমার একটু দাম বেশি। আপনার যদি ইচ্ছে হয় নিয়ে যাবেন, আমি কি আপনাকে জোর করছি? লোকটি বলল, আপনি মানুষ কালো হলে কি হবে? আপনার কথায় ঝাল আছে। এই মিস্টার, এত কথা বলার টাইম নেই আমার কাছে। রাজি থাকলে বলুন, না হলে হাঁটুন। ঠিক আছে, আমি রাজি, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলুন? আমি সব কিছুতে রাজি আছি, কোনো সমস্যা নেই। আপনার ৫,০০০ টাকা অগ্রিম দিয়ে ফেলবো। শর্তটি হলো, আমি যা যা বলবো তাই তাই করতে হবে, কোনো কিছুতে না করা যাবে না। ঠিক আছে, আমি মেনে নিলাম। তাহলে চলেন আপনার বাসায়। এরপরে নিবিড় সুভার সাথে কথা বলতে বলতে বাসায় চলে গেল। বাসায় পৌঁছে নিবিড়, মা, ও মা, দেখো কাকে নিয়ে এসেছি। ছেলের ডাক শুনেই মা দৌড়ে চলে আসে। এসেই দেখে যে একটা মেয়ে বউ সেজে আছে। মা বলল, এই মেয়েকে আর বউ সেজেই বা কেন আছে? মা, ওর নাম হলো শুভা। আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। এই শুভা, মাকে সালাম করো। যেই না শুভা সালাম করতে যাবে, ঠিক তখনই নিবিড়ের মা ঠাস করে একটা থাপ্পড় দেয় ছেলেকে। ছি ছি ছি, নিবিড়, তোর লজ্জা করে না? এমন কালো কুটকুটে একটা মেয়েকে বিয়ে করে আনবি? নিবিড় গালে হাত দিয়ে বলল, মা, আমরা দুজন দুজনকে ভালোবাসি। মা বলল, তোর মতো একটি স্মার্ট ছেলের চয়েস এতটা খারাপ আর জঘন্য? তুই আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। ভালোবাসা কি রূপ দেখে হয় মা? ভালোবেসে বিয়ে করবি ঠিক আছে, তাই বলে এই কালো মেয়েটা? মা, আমার ওকেই ভালো লেগেছে তাই বিয়ে করেছি। তুমি তো সংসার করবে না, করব আমি। তবে তোমার সমস্যা কি? মা রাগান্বিত হয়ে বলল, এত কথা বলতে পারবো না। তুই এই মেয়েকে যেখান থেকে নিয়ে এসেছিস ঠিক ওখানেই রেখে আয়। মায়ের এমন চিল্লাচিল্লি শুনে বাসার ছোট বোন রুম থেকে সেখানে চলে আসে। এসেই তো মাথা নষ্ট সবার। যদি চলে যেতেই হয়, ওকে নিয়ে আমি সহ চলে যাব। ভাইয়া, তুই কোথায় যাবি? আর কালো মেয়েটাকে তোকে আবার নতুন করে পরিচয় দিতে হবে? তোর ভাবি হয়। ছোট বোন হা হা করে হাসি দিয়ে বলল, মজা করিস আমার সাথে? এই কাইল্লা মেয়ে তোর বউ? হ্যাঁ, আমার বউ। তোর কোনো সমস্যা আছে? ছোট বোন বলল, এর থেকে তো আমাদের বাসার কাজের বুয়াও সুন্দর আছে, ওকেই তো বিয়ে করতে পারতি। অনেক হয়েছে কথা, চুপ কর এখন। মা, তুমি কি আমাকে ভেতরে আসতে দেবে নাকি এখান থেকে চলে যাব? বেশ কিছুক্ষণ চিন্তা করার পরে নিবিড়ের মা বলে ওঠে, আয়, ভেতরে আয়। শোন, কাল আমাদের বাসায় কিছু মেহমান আসবে, তোর এই রূপের বউ যেন রুম থেকে বাইরে না আসে। আর কিছু না বলে তারা ভেতরে চলে গেল। আর এইসব কাহিনী দেখে ছোট বোন কথা মাকে বলে উঠল, ছি মা, তুমি মেনে নিলে ভাইয়াকে? এই মেয়ের জন্য তো বাহিরে আমি নিজেই মুখ দেখাতে পারবো না। চিন্তা করিস না, কালকের দিনটা আগে মেহমান চলে যাক, তারপর দেখ আমি কি করি। যে কোনো ভাবেই হোক এই মেয়েকে বাড়ি থেকে বের করতে হবে। তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? আমাদের কাজের মেয়েটাও এর চেয়েও কত সুন্দর। এইদিকে শোভা নিবিড়ের সাথে রুমে এসে কান্না করতে থাকে। তার কান্না করা দেখে নিবিড় বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, কান্না করছো কেন শুভা? দেখেছেন আপনার মা আমাকে কত অপমান করলো? আমি কি আপনার ঘরের বউ হতে এসেছি? আপনার মা এত বড় বড় কথা শোনাচ্ছে। আমার কাজগুলো আমার জন্য খুব সহজ। নিবিড় বলল, আমি তোমাকে চুক্তিতে নিয়েছি, তার বিনিময়ে তুমি পাবে ২৪ ঘন্টায় ৫,০০০ টাকা। মেয়েটি বলল, টাকা দেবেন, কাজ করব, ফালতু পেঁচাল শোনার টাইম নেই। কেন, আমরা কি মানুষ না? আমাদের কি আল্লাহ তৈরি করেনি? আর ওরা বলবে এমন? শোনো, এটা তোমার একটা চাকরি, অভিনয় করা, এত মন খারাপের কি আছে? শোভা বলল, তাই বলে কি এইভাবে মানুষ মানুষকে অপমান করে? আরে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। শোনো, কাল সকালবেলা উঠেই রান্নার কাজ করবে, কিন্তু বলে দিলাম আমি রান্না করব। আমি রান্না করি না। আসলে আপনি চাচ্ছেনটা কি বলেন তো? নিবিড় বলল, আমি আপনার সাথে কন্টাক্টে কাজ করছি, কোনো অজুহাত মানতে আমি রাজি নই। মেয়েটি মাথা নিচু করে বলল, ঠিক আছে। আর মনে মনে ভাবলো, এরকম আজব কাস্টমার আমি জীবনেও দেখিনি। এভাবে সারা দিন চলে গেল। রাতের বেলা যখন ঘুমাতে গেল, শোনো, তুমি খাটে শুয়ে পড়ো, আমি সোফায় শুয়েছি। শুভা বলল, না সাহেব, সেটা হয় না। আমি পুরুষ মানুষ ছাড়া ঘুমাতে পারি না। আপনি হয়তো আমার সাথে ঘুমাবেন, না হলে আমার পাশে অন্য একটা পুরুষ মানুষ এনে দেবেন। এই মেয়ে, চুপ থাকো। তোমাকে আবারও মনে করিয়ে দিচ্ছি, তোমার সাথে আমার চুক্তি ছিল, আমি যাই বলবো তুমি তাই শুনবে। কথা না বাড়িয়ে বরং খাটে শুয়ে পড়ো, আমি সোফায় শুয়েছি। বাহিরে গেলে তুমি আমার বউ, আমি তোমার স্বামী, বুঝেছো? বুঝেছি। তুই বা আপনি করে কোনো কথা বলা যাবে না, তুমি করেই কথা বলতে হবে, ওকে? মেয়েটি মাথা নেড়ে বলল, ঠিক আছে। কালকে কিন্তু আমার ছোট বোন রুহি আসবে, ওর পরিবারের সবাই মিলে। তুমি বাহিরে যেও না। শুভা এবার জিজ্ঞেস করলো, আপনার, সরি, তোমরা কয় ভাই বোন? 2 বোন 1 ভাই। আমি সবার বড়। আমার ছোট যে, তার বিয়ে হয়েছে। আর তার ছোট একটু আগে তোমার সাথে বারান্দায় দেখা হয়েছিল, কথা এখনো পড়াশোনা করছে। ও আচ্ছা, তবে তোমার বোন কি কালকে আসবে? এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। যা যা বলছি তাই করবে কাল। এরপরে শোভা ও নিবিড় দুজনেই 2 জায়গায় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় শোভা সবার আগে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে খুঁজে বের করে এবং সবার জন্য রান্না করতে থাকে। এরপরে কাজের বুয়া তার সময় মতো রান্নাঘরে এসে হতবাক হয়ে যায়। আর এটা দেখে শোভা কাজের মেয়ের সাথে পরিচয় হয়ে যায়। এরই মাঝে আবার সব রান্না কমপ্লিট হয়। মেয়েটি রুমের মধ্যে ঢুকে গেল। কিছুক্ষণ পর
যখন খাবার খেতে বসে মা, নিবিড়, ছোট বোন কথা, আরে বা আজ দেখি বুয়ার হাতের রান্না চমৎকার হয়েছে, মন চাচ্ছে সবার খাবার একাই খেয়ে ফেলতে। তো কথার এই কথা শুনে কথার মা প্রশংসা করে বুয়ার, কিন্তু তখন বুয়া বলে ওঠে, এই রান্না আমার হাতে না খালাম্মা, এটা নিবিড় স্যারের নতুন বউ শুভাপুর হাতের রান্না। বুয়ার মুখে কথাটি শুনেই কথা ও কথার মা দুজনে একসাথে বেসিনে গিয়ে বমি করতে থাকে। কি হলো আপা, বমি করছেন কেন? ছোট বোন ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলে, এই কুত্তার বাচ্চা, তুই রান্না করিসনি কেন? ওই কালো পেতনিকে কেন দিয়েছিস রান্না করতে? ঘৃণা লাগলে ওকে দেখলে আমার। আপু, আমি দেখি শুভা আপা আমার আগে উঠে রান্নার কাজ শেষ করেছে, সে কথা আগে বললি না কেন? ভুল হয়েছে আমার। তো এইসব আবার নিবিড় ও শুভা পাশে থেকে দেখছে। মায়ের ও বোনের এমন কাহিনী দেখে কি বলবে নিবিড় সেটাই খুঁজে পাচ্ছে না। এরপরে নিবিড়ের মা ও বোন অনেক কথাই বলল শুভাকে উদ্দেশ্য করে, কিন্তু শুভা কোনো প্রতিবাদ করেনি, কারণ শুভাকে অভিনয় করার জন্য আনা হয়েছে। ওরা যাই করে করুক সেটা দেখার কোনো টাইম নেই। এরকম বিভিন্ন কথা ভাবতে থাকে। রাতের বেলা শুভার পেট ভীষণ ব্যথা করতে শুরু করে, তবুও কষ্ট করে রুমের ভেতরেই থাকে। কিন্তু যখন নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না, তখন শুভা নিবিড়কে ডাকার জন্য রুমের ভেতর থেকে বেরিয়ে আসে। আসা মাত্রই শুভা গল গল করে বমি করতে থাকে সবার সামনে। এটা দেখে মা, বাবা ও ছোট বোনের জামাই মন্তব্য করতে থাকে, এসব প্ল্যান করে তৈরি করেছে যাতে আমরা খেতে না পারি। ছোট বোন খাবার রেখে উঠে রুমে গিয়ে একটা লাঠি নিয়ে আসলো। নিবিড় বলল, আমার বউকে যদি লাঠি দিয়ে একটা আঘাত করিস, আমার থেকে খারাপ কেউ হবে না। নিবিড়ের মুখে বউ কথাটি শুনে সবাই বেশ চমকে ওঠে। ছোট বোন বলল, তাহলে আজকে এই কাইল্লা মেয়েটিকে তাদের বাড়িতে পাঠিয়ে দাও। ভাইয়া, আপনি কি বিয়ে করেছেন? বিয়ে করেছি। কাকে বিয়ে করেছেন? তখন নিবিড় শুভাকে ডাক দিয়ে কাছে আসতে বলে তার পরিচয় করিয়ে দেয়। এই হলো তোমাদের ভাবি শুভা, পছন্দ হয়েছে তোমার? ফাইজলামি করিও না ভাইয়া। বউ দেখে চমকে উঠলো, সত্যি করে বলো আপনার বউ কোথায়? আরে সত্যি সত্যি বলছি, এটাই তোমাদের ভাবি। এ কথা শোনা মাত্রই, ছি ছি ভাইয়া, তোমার এই মেয়েকে পছন্দ কিভাবে করে হলো বুঝলাম না। আমি এই বাড়ির জামাই, আমাদের তো একটা মান সম্মান আছে। ছোট বোন বলল, দুলা ভাই কিভাবে বলবো, কালকে রাতে হঠাৎ করে আমাদের সারপ্রাইজ দেয় এই পেতনিকে নিয়ে এসে। এমন সময় মেয়েটি শাড়ি কাপড় কোমরে গুজে ছোট বোনের চুলের মুঠি ধরে বলল, তুই আমাকে চিনিস? তোর মতো মেয়ে মানুষ আমার আস্তানায় আমি চিবিয়ে খেয়ে ফেলি। আমি চুপ করে আছি বলে যা ইচ্ছে তাই বলবি না। এই কথা বলে ঠাস ঠাস থাপ্পড় দিয়ে বিভিন্ন রকম কথা বলছিল। সম্মানিত দর্শক, পরের পর্বের জন্য অপেক্ষা করুন, দেখি ঘটনা কোন দিকে যায়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় রিমন।